হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো অনেক দিন পর আমি একটা ভিডিও আজকে আবার আপলোড করছি। তো সকালে স্নান ফান করে নিয়েছি, রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো এখন চলে এসেছি আমরা দমদম স্টেশনে, আর এখান থেকে আমরা আজকে যাব টাকিতে। আমরা শিয়ালদা হাসনাবাদ লোকালটা ধরেছিলাম, ওটা ছিল শিয়ালদা থেকে 7:40-এ, আর হাসনাবাদ নিয়ে যাবে 9:40 নাগাদ। তো আমরা দমদম থেকে উঠেছিলাম, আর 2 ঘন্টা মতো টাইম লেগেছিলো আমাদের, খুব একটা বেশি টাইম লাগে না। আর এই যে আমরা চলে এসেছি টাকি রোড, আমরা নেমেছিলাম টাকি রোডে। এখান থেকে টোটো করে যাব আমাদের হোটেলে, আমাদের হোটেল বুক করা আছে। আর যেহেতু উইকেন্ড ছিল, আমরা ডিসেম্বরে গিয়েছিলাম, তো ছুটির সময় ছিল, প্রচুর ভিড় ছিল। উইকেন্ডে এমনিতেই সব জায়গায় ভিড় হয়। তো এখানে পরপর প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো নাম বললে, হোটেলের নাম বললে ওরা নিয়ে চলে যায় সেই হোটেলে। তো আমরাও এখন যাচ্ছি আমাদের হোটেলে। কলকাতা থেকে আসলে এখানে একদিনেই ঘুরে চলে যাওয়া যায়, সকালে এসে বিকেলে চলে যাওয়াই যায়, সেরকম কোনো খুব একটা বেশি ডিস্টেন্স না। তো আমরা আজকে এখানে স্টে করব, আজকে রাতটা এখানে থাকবো, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো পাশেই আছে ইছামতি, বড় একটা ইছামতি নদী, আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে, ইছামতি নদীর সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসলাম। আমাদের টোটো দাদা হোটেলে দিয়ে গেছে। আর হোটেলগুলো এখানে রাস্তার ধারেই রয়েছে, আর এমনিতেও ভালো ভালো রিসর্টও রয়েছে, তোমরা যেখানে ইচ্ছা স্টে করতেই পারো। আবার ওই যে বললাম, স্টে না করে তোমরা একদিনের জন্য আসলে ঘুরে চলে যেতে পারো। তো টোটো দাদা আমাদের ফার্স্টে ভুল হোটেলে নিয়ে চলে এসেছিলো। এটা আমাদের হোটেল ছিল, যেহেতু নামটা সিমিলার ছিল সেই জন্য আমাদের পরের হোটেলটাতে দিয়ে গিয়েছিল। তো ওরাই বললো যে না, এই হোটেল না, আগের হোটেলটা ছিল আপনাদের। তো আমরা তারপর আমাদের হোটেলে চলে আসলাম, নামটা অনেকটা সিমিলার ছিল, তো সেই জন্য ওনার একটু ভুল হয়ে গেছে। এটা ছিল আমাদের হোটেল আগেরটা। আমাদের হোটেলটা ছিল টাকি রিভার ভিউ গেস্ট হোটেল। তো এই যেহেতু শীতকাল ছিল, ডিসেম্বর, তো সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল সামনেটা। আর পাশেই আছে ইছামতি নদী, একদম সামনে, হোটেলের সামনে। তো এই যে এটা হলো রিসেপশন, এখানে আমরা ফর্মালিটিস কমপ্লিট করে চলে গেলাম আমাদের রুমে। আর উপরেও রুম আছে, আমরা উপরের রুমগুলো পাইনি, তো নিচের রুম পেয়েছিলাম। যেহেতু খুব একটা আগে থেকে আমাদের প্ল্যান হয় না, আমাদের সবসময় সাডেন প্ল্যানই হয়। তো এই হলো আজকের আমাদের রুমটা ভীষণ একটা বড়, সেটাও না, আবার ভীষণ যে ছোট সেটাও না, মিডিয়াম সাইজের একটা রুম আছে। একটা বেড আছে, বেডে 3জন ভালোভাবে থাকা যাবে। আর আছে একটা এসি, আর এখানে আছে একটা মিরর, পেছনে জিনিসপত্র রাখারও জায়গা আছে, আমাদের ব্যাগ ট্যাগগুলো সব এর মধ্যে রেখে দিয়েছি আমরা। আর আছে ওই সাইডে আছে একটা টিভি, আর একটা সোফা আছে বসার জন্য। এই সাইডে জানলা আছে, আর জানলার পাশে এই যেহেতু শীতকাল ছিল, সুন্দর সুন্দর সব ফুল গাছ ছিল এখানে। আর ওই পাশে দেখতে পাচ্ছ ইছামতি নদীর একটা সুন্দর ভিউ আছে। তারপর রুমে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম ডিম টোস্ট আর চা, তো ওরা দিয়ে গিয়েছিল, হোটেল থেকেই দিয়ে গিয়েছিল। আর এই যে সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য রয়েছে টিভি। তো ব্রেকফাস্ট করে একটু টিভি দেখে একটু রেস্ট নিয়ে, যেহেতু সকালে ট্রেন জার্নি করেছি একটুখানি, তো যার জন্য একটু রেস্ট নিয়ে এবার আমরা রেডি হয়ে বেরোবো সাইট সিনের জন্য, যেহেতু আজকেই সাইট সিনগুলো কমপ্লিট করতে হবে। তো এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে একটু জানিও। আর এখন আমরা আগে হোটেল থেকে লাঞ্চটা সেরে নেব, লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। তো সকালে যে টোটো দাদার সাথে এসেছিলাম, দাদা দিয়ে গিয়েছিলাম আমাদের হোটেলে, তো সেই দাদাকে বলা আছে, ওই দাদা এসে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। তো এই যে চলে এসেছি লাঞ্চের জন্য। আর এখানে এই যে রাস্তার পাশেই যে জায়গাটা, পাশে নদীও দেখা যাচ্ছে, আর খাবার জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো তারপর চলে এসেছে আমাদের লাঞ্চ। তো আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, যেটা বাঙালির খুব পছন্দের একটা খাবার। আর তারপর ছিল ফুলকপি আলুর একটা তরকারি, আর আমরা নিয়েছিলাম বাটা মাছের ঝাল বা কিছু একটা ছিল, প্রিপারেশন ছিল একটা। তারপর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টিটা আমি খাইনি, সেই জন্য আমি আর নেইনি, কিন্তু মিষ্টিও ছিল, আর ছিল চাটনি পাঁপড়। তারপর আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি। আর যেহেতু শীতকাল, দেখো একটু মেঘলা মেঘলা টাইপের একটু ওয়েদার ছিল, তো যাই হোক বেরিয়ে গেছি। আমাদের যে টোটো দাদা নিয়ে এসেছিলো হোটেলে, সেই দাদাকেই বলা ছিল, তো ওই দাদা আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবে। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম টাকির রাজবাড়িতে।
রাজবাড়িতে এখানে এসে ফার্স্টে টিকিট কেটে নিয়েছিলাম। এখানে টিকিট ছিল পার হেড 30 টাকা করে। তো চলে এসেছি আমরা রাজবাড়িতে। আর এখানে আজকে কোনো একটা প্রোগ্রাম চলছিল, যেহেতু 25 ডিসেম্বরের সময় আমরা গিয়েছিলাম, তো প্রচুর লোকজন ছিল আর কোনো একটা প্রোগ্রাম চলছিল ওখানে ওর মধ্যেই। এখানে ছিল সুন্দর একটা বাঁধানো পুকুর, আর এই যে এখানে বললাম যে প্রোগ্রাম হচ্ছে, তো সেটা একটু আমরাও দেখে নিলাম। তারপর চলে গেলাম আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এই যে এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর লাগছিল, একদম ইছামতি নদীর ধার দিয়ে রাস্তাটা, আর নদীটা এখানে অনেকটা বড়। আর তারপর চলে গিয়েছিলাম জেনারেল শঙ্কর রায় চৌধুরীর জমিদার বাড়িতে। এখানেও শুনলাম অনেক মুভি শুটিং হয়েছে। তো তারপর চলে গিয়েছিলাম এই জায়গাটাতে, এখানে গয়নার বাক্স সিনেমার শুটিংটা হয়েছে, আরও কিছু কিছু মুভির, বাংলা মুভির শুটিং হয়েছে। আর তারপর রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এই বাড়িটা, এটা বিসর্জন সিনেমার শুটিং আমি দেখেছি, আর কিছু কিছু মুভির শুটিং এখানে হয়েছে। তো তারপর চলে গিয়েছিলাম এই জায়গাটাতে, গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। এখানে প্রচুর রকমের গাছ আছে দুই পাশ দিয়ে, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা, সুন্দর একটা রাস্তা। আর এই যে এ পাশে আছে ইন্ডিয়া, ও পাশে আছে বাংলাদেশ, নদীর এপার আর ওপার। তো এখান থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম বিকালের দিকে টাকি মালদ্বীপ রিসর্টে। এখানে টিকিট ছিল 30 টাকা করে, এখানেও 30 টাকা করে টিকিট ছিল। আর এই জায়গাটা আমরা আস্তে আস্তে প্রায় সন্ধে সন্ধে টাইপের হয়ে গিয়েছিল। তবে সন্ধ্যের সময় জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল, অনেকটা বড় এরিয়া জুড়ে আছে জায়গাটা। আর সন্ধ্যের টাইমটা এই জায়গাটার জন্য একদম পারফেক্ট টাইম। দিনের বেলা আসলে সত্যিই ভালো লাগবে না, সন্ধ্যের সময় অনেক রকমের লাইট ফাইট জ্বালিয়ে দেয়, আর দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। তো তোমরাও যখন আসবে এখানে সন্ধ্যার টাইমেই আসবে, দিনের বেলাতে আসবে না, একদম ভালো লাগবে না। সন্ধ্যে বা রাতের দিকে আসলে সত্যিই খুব সুন্দর লাগবে। এই জায়গাটাতে আমরা অনেক সময় ছিলাম, অনেক রাইড ফাইড চড়েছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো এই জায়গাটাতে আমরা অনেক সময় ছিলাম, অনেকটা বড় এরিয়া জুড়ে জায়গাটা। তো আশা করি তোমাদের এই জায়গাটা গেলে ভালো লাগবে সন্ধ্যের সময় গেলে। তারপর রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা রুমে চলে আসি। আর এসে রাতে ডিনারটা করে নিই। এই যে এখানে সব চার্টটা দিয়ে দিলাম খাবারের, তোমরা দাম ফামগুলো দেখে নিতে পারবে এখানে। তো রাতের ডিনারটা আমরা হোটেল থেকে করে নিয়েছি। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, এখানে আছে তড়কা, আর এখানে আছে চিকেন। তো রাতেও খাবারটা সত্যিই খুব ভালো ছিল। রাতে ডিনার করে এখন আমরা শুয়ে পড়বো, আর সকালে উঠে আবার আমরা বেরোবো। তো এই যে সকাল হয়ে গেছে, আর এই যে সকালে দেখো খুব সুন্দর রোদ উঠেছে। কালকে তো ছিল দিনটা কেমন মেঘলা মেঘলা টাইপের, আজকে সুন্দর সকালে রোদ উঠেছে। আর এই যে সকালের ভিউ, হোটেলের সামনের যে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন এখানে এসে আমরা দারুণ একটা জিনিস খেলাম অনেক দিন পর, যেটা আমাদের হোটেলে বলা ছিল, আগের দিন রাতে আমরা বলে রেখেছিলাম যে এখানে আমরা অথেন্টিক খেজুরের রস খাবো। তো ওরা অ্যারেঞ্জ করে রেখেছিল সকালে, মানে সকালে এসে আর কি দিয়ে গিয়েছিল। তো এটা হলো খেজুরের রস, পিওর খেজুরের রস, এর মধ্যে কোনো ভেজাল নেই, কিছু মেশানো নেই, পিওর একদম খেজুরের রস। তো সকালে আমরা এটা খেয়েছি, আমাদের সত্যি খুব ভালো লেগেছে, অনেক দিন পরে খেলাম। তো এই যে হোটেল থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি সকালের যে কয়েকটা জায়গা বাকি ছিল সেগুলো দেখার জন্য। টোটো দাদাই আমাদেরকে নিয়ে গিয়েছিল, আমাদের টোটো দাদাটা সত্যিই খুব ভালো ছিল। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম শ্মশানে, টাকির যে শ্মশান ছিল পাশেই, তো ওই শ্মশানে গিয়েছিলাম।
তারপর ওখান থেকে গিয়েছিলাম টাকি ইকো পার্কে। তো এখানেও টিকিটের সিস্টেম আছে, যেহেতু আমরা খুব সকালে গিয়েছি টিকিটের ওখানে কোনো লোকজন ছিল না, আমরাই আবার ডেকে ডেকে নিয়ে আসলাম টিকিট কাটার জন্য। তো এই যে এটা হলো টাকি ইকো পার্ক। তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করি, মানুষ কতটা ল্যাদখোর হলে আমার মতো 1 বছর পর ভিডিও আপলোড করে। আমরা টাকিতে গিয়েছিলাম 2024-এর 25শে ডিসেম্বর, আজকে হলো নভেম্বরের 15 তারিখ, 25শে ডিসেম্বর আবার আসতে গেলো 1 মাস পর, মানে 1 বছর পর আমি এডিট করলাম আর ভিডিওটা আপলোডও করছি। গ্যালারি খুঁজে আজকে ভিডিওটা পেলাম, তাই ভাবলাম এডিট করি। এরকম ভিডিও আমার গ্যালারিতে আরও পড়ে আছে, এডিট করার অভাবে আর আপলোড করা হয় না। তো তোমরা যারা কলকাতায় থাকো আর কলকাতা থেকে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইছো কম বাজেটের মধ্যে, তো টাকিতে তোমরা একদিনের জন্য আসতেই পারো। এটা তোমার কলকাতার কোলাহল ছেড়ে এই পরিবেশটা আশা করি তোমাদের ভালোও লাগবে। তো তারপর চলে আসি আমরা আবার আমাদের রুমে, আর রুমে এসে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। তো ব্রেকফাস্টে ছিল আজকে লুচি আর আলুর তরকারি, ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। বলো কেমন খাবার? খুব ভালো, ফিডব্যাক? ভালো, লাঞ্চ, ডিনার, ইভেন ব্রেকফাস্ট খুবই ভালো। তাদের বিহেভিয়ার খুব ভালো, খুবই ভালো। তো আমাদের এই হোটেলটার একটা অনেস্ট রিভিউ আমরা দিই। এই হোটেলের খাবার যেমন ভালো ছিল, এদের বিহেভিয়ারও সিরিয়াসলি ভীষণ ভালো ছিল। আমাদের রাতে একটু প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা, তো ওরা আমাদের এতভাবে হেল্প করেছে, মানে সিরিয়াসলি ভীষণ হেল্পফুল, ওরা ভীষণ হেল্পফুল। তো তোমরা যদি এখানে এসে কম বাজেটের মধ্যে কোনো রুমে থাকতে চাও, এই রুমে থাকতে পারো, এই হোটেলে থাকতে পারো, এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এদের বিহেভিয়ার ভীষণ ভালো এবং ভীষণ হেল্পফুল এরা। তো এটা হলো অনেস্ট রিভিউ। তো তারপর সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, টাকিকে বাই বাই করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা।